বাচ্চাদের মায়েরা বাচ্চাদের নিয়ে চলে যায়, কেননা রাস্তাতে বাচ্চাদের ধরছে। কিন্তু তো ওরা তো সেই কথা বলছে না, ওরা বলছে দিদিমণিরা ঠিকঠাক আসে না। আমার নার্ভের প্রবলেম হচ্ছে, আমি আসতে পারি না। আগে রাখি সব কয়েলের সঙ্গে কথা বলেছি, বলি ওকে বলবো যে আমার হয়ে এই যে 1 বছর আছে, উনি আর 1 বছর আমি তো দেখি পারি না, আমার পা ধরে যাচ্ছে। সেটা ডিপার্টমেন্ট জানে? হ্যাঁ, আমি বলেছি, আমি ডিপার্টমেন্টের সঙ্গে কথাও বলেছি যে ওই আপনি আর চালাতে চাইছেন না? কত বছর চাকরি আছে আপনার? এই তো 64 বছর বয়স। এরকম কতদিন, মানে প্রতিদিন চলে যান? না না, প্রতিদিন চলে যাবো কেন, আজকে ভিডিও যাচ্ছে। কিন্তু পাবলিক স্থানীয় বাসিন্দারা বলছে আপনার 30 দিন আসেন না। আমি বললাম তো আমার নার্ভের প্রবলেম হয়েছে, আমি আসতে পারি না, ওই জন্য রাখি কয়েলকে বলেছি, বলি তুই আমার হয়ে করবি, তোর যাবি। কতজন বাচ্চা আছে? কটা ক্লাস? 5টা ক্লাস। দিদিমণি কটা আছে? দিদিমণি আমরা দুজন, দেবে না নিচ্ছে আপনার দিদিমণি দেবে না। একজন শিক্ষিকা তো পুরো 5টা ক্লাস সামলাতে পারবে না, কি করে সামলাবে? ডিপার্টমেন্টকে বলেছেন? ঠিকঠাক মিড ডে মিল দেওয়া হয় না, অভিযোগ করছে গ্রামবাসীরা। আপনার এলাকায় একটা স্কুল আছে, সেই স্কুলে 2জন মাত্র দিদিমণি, ঠিকঠাক মতো মিড ডে মিল দেয় না, তারপরে স্কুল নাকি 1টার মধ্যে ছুটি হয়ে যায়। আমরা আজকের দিনও সেটা দেখলাম, কি বলবেন এই বিষয়ে? নন্দনপুর এসএসকে যে ব্যাপারটা আপনারা বলছেন, ওটা তো আমার তো এর আগে এলাকার কোনো মানুষজন আমার তো কানে তোলেনি, কিংবা আমার তো লিখিতভাবে কেউ কিছু করেনি। তা আপনারা যখন বলছেন, আমি খুব দ্রুততার সাথে আমি যাতে ওই জায়গাটা ভিজিট করব, করে দেখব, যদি এরকম হয় আমি আপনাদেরকেও রিপোর্ট দেবো, অসুবিধা নেই। আর ওই স্কুলটা আমিও শুনেছিলাম এর আগে সন্ধ্যা হলে মদ পদ খাওয়ার একটা ব্যাপার আছে, ওই দাবাতে বসে সব জুয়া টুয়া খেলে, এরকম শুনেছিলাম স্কুলে। তা আমি খুব তাড়াতাড়ি স্কুলটা ভিজিট করব, করে যাতে স্কুলটা উন্নয়নমূলক কাজ করতে পারি সেই ব্যাপারটাও আমি দেখব। খুব তাড়াতাড়ি ভিজিট করে আপনাদেরকে বলে দেবো। তো প্রতিদিন রান্না হয় না কেন? না, 3-4টে বাচ্চা এলে রান্না হবে, তারা ওই পদে এলে সব গাড়িতে তুলে নেয়, ওই জন্য করে বাচ্চারা কেউ পারে না, তাই জন্য প্রতিদিন রান্না হয় না। গাড়িগুলো তুলে দুটো অন্য গাড়ি যায়, তার ভয় দেখায়, ভয় দেখে তার মা বাবারা পারায় না। ওই আমাদের পাড়ার ওই হালদার পাড়ার এক মিনিট চলো, কেন রান্না হয় না কেন? রান্না হয় 2-3টে বাচ্চা তো আসে না, কেউ শরীর খারাপ হচ্ছে, কেউ আসে না, এই এমনি করে রান্না হয়। টোটাল কত বাচ্চা আসে? কত বাচ্চা সব আমি হিসেবে করি না, আমাদের রান্না করা দরকার, আমরা রান্না। তো প্রতিদিন তো রান্না হয় না, যেদিন করেন কতজন? প্রতিদিন একদিন বাচ্চারা আজ বিস্কুট দেয় না, তো রান্না হয়, ডাল ভাত হয়, খিচুড়ি হয়। আজকে রান্না হয়েছিল? হ্যাঁ। কতজন রান্না হয়েছে? আজ 7 জন। আর এই দিদিমণি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন কেন? ভিডিও দেখেছে বলে যাচ্ছে। আর 1টার সময় স্কুল ছুটি? না, ছুটি হয় না, বাচ্চারা ভাত নিয়ে বাড়ি যায়। আপনার বাচ্চা স্কুলে পড়ে? হ্যাঁ পড়ে। কিসে পড়ে? 1টার মধ্যে ছুটি হয়ে যাবে? জানি না, ও মানে আমি স্কুলে তাড়াতাড়ি এরকমই ছুটি হয় প্রতিদিন। কজন আন্টি আছে এখানে? 2জন। কি অভিযোগ, মানে স্কুলের? আমি অভিযোগ কি করব, যদি সব কোনো মারাই যদি না বলে, আমি একা কি বলবো, আর বলেও কোনো লাভ নেই, ওই জন্য করে কিছু বলি না। কিন্তু আন্টিরা আপনাদের দইতে আপনারা নাকি বাচ্চাদের ছুটি করে নিয়ে চলে যান? না, ওই তো আমি 1টা বাজেনি ও চলে গেছে বাড়িতে। প্রতিদিন চলে যায়? প্রতিদিন চলে যায়। এবারে যদি জিজ্ঞাসা করি বলে ছুটি দিয়ে দিয়েছে। তা মিড ডে মিলে খেতে দেয়? খেতে দেয়, সব সময় তো দেয় না, বিশেষ করে 2-3 দিন দেয়, তারপরে ওই বিস্কুট দিয়ে দেয়। আর এই চাল ফালগুলো কোথায় যায় আপনারা জিজ্ঞেস করেন? এসব আমরা জিজ্ঞাসা করি না, কারণ এমনিতে অল্প বয়স আমাদের, আর ওসব কিছু জিজ্ঞাসা করি না। আপনার বাচ্চা কিসে পড়ে? 1-এ। এখানে কতজন টোটাল বাচ্চা আছে জানেন? টোটাল 10 জন কি 12 জন হবে হয়তো, এরকম। এর বেশি আসে না? না। কেন আসে না কেন? এর থেকে কম হবে, কিন্তু বেশি হবে না। আসে না কেন? আসে না কেন সেটা আমি বলতে পারবো না। 1টার সময় স্কুল ছুটি হয়ে গেলে কি বলবে? ও প্রতিদিন ওরকম ছুটি দেয়। কেন? জিজ্ঞাসা করলে বলে বাচ্চারা আসে না, দিদিমণি নেই, কোনোদিন ভিডিও চলে যায় হেড দিদিমণি, বাচ্চাদের কোনো পড়ায় না, কিছু করে, কোনো কাজ দেয় না, কিছু করে না। দিদিমণি বলছে যে আপনারা নাকি ছুটি করে নিয়ে যাচ্ছেন? না, আমরা কি জানি, আমরা স্কুলে বাচ্চা দিচ্ছি, আমার আরেকটা বাচ্চা
পশ্চিমগা বেরিয়ে পড়ে তার আমি ছুটি করে জানি না বলতাম মিড ডে মিল দেয় প্রতিদিন? দেয় না, যে কোনোদিন বলে বাচ্চা আসে না, বিস্কুট দিয়েছে, ফল দিয়েছে।